আসবে না। ইভেন্টটি কিন্তু ইভেন্ট যে অনেকভাবে করা যায়, আসলে এটা ভেবে ভেবে ধরে ধরে কাজ করতে হবে। এটা আসলে আহ, আগে তো কাজ করছি, যে কাজ করে ফেলাইছি মুখস্থ বিদ্যা। মুখস্থ বিদ্যা করলেই তো হলো না, একটু ধরে ধরে করতে হয় আর কি। তো আমরা একটু ভেঙে ভেঙে কাজ করব, যাতে বিষয়টা বোঝার জন্য। আসলে আপনারা তো ইউটিউব দেখে দেখেও করতে পারেন। এইখানে আসার মেইন কারণ হচ্ছে বিষয়টা ভেঙে ভেঙে দেখানো, বোঝানো, কোথাও কোনো কিছু যেন ডাউট না থাকে। আচ্ছা, তো এইখানে কি বলতেছে ভালো করে বুঝেন। আমরা কি করছিলাম তখন? তখনও কিন্তু আমরা কি করছিলাম, আমরা একটু আগে কিন্তু এইখানেও লিখছিলাম। স্ক্রিন কি দেখা যায় খুব সুন্দরভাবে? আমার কথা কি বোঝা যায় স্পষ্ট? আমার কথা কি আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যায়? কথা কি বোঝা যায়? হ্যালো? জি ভাই, বুঝে গেল। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখাচ্ছে। আচ্ছা, আমি যে কথাটা বলতেছিলাম যে আমার এই ক্লাসটা ভাঙে ভাঙে দেখানোর বিষয়টা হচ্ছে আপনার বোঝানো। আপনি যদি আজকে ইভেন্ট বুঝেন, বিশ্বাস করেন আপনার জন্য ব্যাকএন্ড এত সহজ হবে, আপনি কল্পনা করতে পারবেন না। এইখানে জাস্ট আপনি এই জিনিসটা বুঝেন যে আমি যখন ক্লিক করলাম, জাস্ট আমি এইটুকু, আপনার হয়তো ব্যাকএন্ড বুঝেন না, আমি জাস্ট আশিক ভাইকে একটু বলি, উনি বিষয়টা বুঝবেন, এই জন্য জাস্ট আপনাদেরকে উদাহরণ দিই। আশিক ভাই আমার সাথে একটু কোঅপারেশন করেন কথা বলে। ধরেন হ্যাঁ, বল। ব্যাকএন্ডে কি হয়, যখন আমি এই ইউআরএলটাতে হিট করি, কি করি, হিট করি, হিট করছে। দেন সার্ভারে রিকোয়েস্ট যায়, দেন সার্ভারে যেটা বলা আছে সেই অনুযায়ী কিন্তু আমাকে আউটপুট রেসপন্স পাঠায়, রাইট? তার মানে আমি সার্ভারের এই লিঙ্কটাতে ক্লিক করতেছি, ক্লিক করতেছি, ক্লিক করে আর যাই করি, ক্লিক করেই তো রিকোয়েস্ট পাঠাই, তাই না? তার মানে আমি সার্ভারে যখন লিখি যে এইখানে যখন ক্লিক হবে, তখন রিকোয়েস্ট আর রেসপন্স গ্রহণ করে রেসপন্সটা পাঠিয়ে দেব। মানে এইখানে প্রথম কিন্তু বলতে হয় ক্লিক করতে হবে, এই ইউআরএলে ক্লিক করতে হবে। মানে ব্যাকএন্ড যখন বানাই তখন বলি এইরকম একটা জিনিস আছে, আগে বানাই নেই, মানে কি এটাতে যখন ক্লিক করব, এইরকম আর কি বিষয়টা। আই হোপ আপনি একটু মনে হয় একটু রিয়েলাইজ করতে পারছেন বিষয়টা, না করলে সমস্যা নেই। হ্যাঁ। আচ্ছা, তো চলেন আমরা একটু বিষয়টা বুঝি, হ্যাঁ। যেহেতু আপনারা আসলে বিষয়টা ইউটিউবে পাওয়া যায়, কিন্তু এইভাবে আসলে ভেঙে ভেঙে দেখানোটা কষ্ট। দেখেন, আমরা কিন্তু এইখানে যখন লিখছি এইচটিএমএল ট্যাগে অন ক্লিক ইকুয়াল টু দিয়ে কিন্তু দুইটা কোটেশন দিচ্ছি, রাইট? তো আমরা এইখানেও যখন লিখব, তখনও কিন্তু সেম জিনিস, ইকুয়াল টু দিয়ে দুইটা কোটেশন দিতেই পারি। যে অন ক্লিক ইকুয়াল টু দিয়ে দুটো কোটেশন, মানে কি যখন অন ক্লিক হবে, যেহেতু এটা প্রপার্টি, তাহলে প্রপার্টির ভ্যালু চেঞ্জ হয় কি ইকুয়াল টু দিয়ে দুইটা কোটেশনের ভিতরে আমি দিতে পারি কি ALERT, অ্যালার্ট। আমি তো এখানে ফাংশন আর কল করতে পারবো না। ফাংশনকে এইভাবে কল করা যায়? ফাংশনকে কল করতে হলে ডাইরেক্টলি ফাংশনকে লিখতে হয়, যেহেতু জাভাস্ক্রিপ্ট ALERT, অ্যালার্ট, অ্যালার্ট লিখে আমি এখানে লিখে দিলাম ঢাকা। তার মানে কি হচ্ছে, যে এই যে বাটন যেটাকে সিলেক্ট করলাম, এইটাকে অন ক্লিক করলে কি হবে, অ্যালার্টটাকে কল করবে। আমি যদি এখন যা দেখি, আই হোপ কন্ট্রোল আর, বাট আমার অটোমেটিকলি আগেই কল হয়ে যাচ্ছে। মানে কি আগেই কল হয়ে যাচ্ছে অটোমেটিকলি। কেন? কারণ আমি অন ক্লিক এটার সাথে অ্যাড করে দিছি। ভালো করে বুঝেন, আমি বলছি কি বিজি বাটন ডট অন ক্লিক, এটা অন ক্লিক এখন আর অন ক্লিক এটার মতো নাই। এটা কি হয়েছে, একটা প্রপার্টি হিসেবে অ্যাড হয়ে রয়েছে এখন। ভালো করে বুঝেন, এটা কিন্তু প্রপার্টি হিসেবে অ্যাড হয়ে রয়েছে, মানে একটা অবজেক্টের প্রপার্টি আমি অ্যাক্সেস করতেছি। খুব ভালো করে বুঝেন, একটা অবজেক্টের প্রপার্টি আমি কি করছি, অ্যাক্সেস করছি। তাহলে একটা অবজেক্টের প্রপার্টি যদি আমি অবজেক্ট মানে অ্যাক্সেস করি, তাহলে তো এখানে আমি বলি নাই যে ক্লিক করলে কিছু একটা হবা। আমি জাস্ট বাটন একটা অবজেক্ট, অবজেক্টের একটা প্রপার্টি জাস্ট আমি অ্যাক্সেস করছি। তার মানে অ্যাক্সেস করার সাথে সাথে কী করছে, খুব ভালো করে বুঝেন,
প্রথমে যখন আমি এই HTML ফাইলকে জাভাস্ক্রিপ্ট ফাইলে লুট করলাম, জাভাস্ক্রিপ্ট মানে HTML ফাইলটা ব্রাউজারে লুট করলাম কোথায়, এইখানে। দেন এইখানে 1 নাম্বার লাইন থেকে পড়তেছে, 1 নাম্বার লাইন থেকে কী পড়তেছে, HTML এর ডাটাগুলো পড়ছে। দেন দেখে কি 16 নাম্বার লাইনে একটা স্ক্রিপ্ট মানে ব্রাউজারে B8 ইঞ্জিন স্টার্ট করছে, স্টার্ট করে 17 নাম্বার লাইনে গেছে যে কনস্ট কী করবা, একটা ভেরিয়েবল বানাবা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ধারা ধরবা, যেখানে এই আইডিটা আছে। কোথায় আছে দেখে যে 10 নাম্বার লাইনে এই আইডিটা আছে। ওকে, একে ধরছে, একে কিন্তু ধরছে, ভালো করে বুঝেন। ধরার পর সে 18 নম্বর লাইনে দেখে এমটি স্পেস, 19 নম্বর লাইনে দেখে কি জানেন, ব্লু বাটন, মানে যেটাকে ধরছিল। এখন ব্লু বাটনের একটু আগে কিন্তু কনসোল লক করে দেখছি অনেকগুলা অবজেক্টের প্রপার্টিস, তার মধ্যে আছে একটা কি অন ক্লিক, তার মানে কি ব্লু বাটনের সাথে অন ক্লিক আমি মানে অবজেক্টের প্রপার্টি অ্যাক্সেস করলাম। দেন ইকুয়াল টু দিয়ে বলতেছি কি অ্যালার্ট হবে, তার মানে ওইখানে ডাটা হিসেবে কিন্তু ডিফল্ট অবস্থায় নাল ছিল, সেখানে অ্যালার্ট হয়েছে। তার মানে কি এটা আমার কিন্তু ক্লিকও করা লাগতেছে না, অটোমেটিকলি এই অ্যালার্টটা কল হয়ে যাচ্ছে, কারণ প্রপার্টি আমি অ্যাক্সেস করতেছি। নট ক্লিক করলে হবে, ক্লিক করলে হবে, আমি বলছি কি আমি জাস্ট ডাটাটা অ্যাক্সেস করতেছি, নর্মাল অবজেক্টের ডাটা আমরা অ্যাক্সেস করি না সেইভাবে অ্যাক্সেস করতেছি। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে পারছেন? যার কারণে দেখেন আমি যদি ওয়েবসাইটে যাই, রিলোড দিলাম, ওয়েবসাইটে যাওয়ার সাথে সাথে কিন্তু কাজ হয়ে যাচ্ছে, মানে আমার এখানে ক্লিক করা লাগতেছে না, ক্লিক করলেও কাজ হচ্ছে না, পেজটা রিলোড দিলেই আমার ক্লিক হয়ে যাচ্ছে। আর এই বিষয়টা কি একটু বুঝতে পারছেন কিনা, এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, পরের স্টেপে যাওয়ার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ইমরান ভাই বুঝতে ভাই পারছেন? আমি যতটুকু বুঝছি আমার মনে হয় অন ক্লিক আমরা যেটা মেথড হিসেবে যদি ইউজ করি সেক্ষেত্রে অন ক্লিকে আমার কাজ হবে, ইভেন্ট হিসেবে কাজ করবে। আর হ্যাঁ, আমরা এখানে নিচ্ছি প্রপার্টি হিসেবে নিলে ওটার দাম থাকলো না, ওটা অটোমেটিক সরাসরি কাজ করবে। অটোমেটিক সরাসরি কাজ করতেছে না, ইকুয়াল টু দিয়ে দেখে যে অ্যালার্ট, অ্যালার্ট মানে কি, অ্যালার্ট মানে তো কল করতে হইব, অ্যালার্ট মানেই কল করতে হবে, তার মানে যখনই গেছে তখনই কল করে ফেলছে, মানে বিষয়টা বুঝেন। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখানে মানে এই স্ক্রিপ্টের ভিতরে সেক্ষেত্রে আমরা তাহলে অন ক্লিক যে ইভেন্টটা কিভাবে চালু করবো? আমরা মনে করেন যে আমি ক্লিক করলে অ্যালার্ট কাজ করবে, এইটা কিভাবে করতে হবে? আচ্ছা, এইগুলোও দেখবো। আচ্ছা, আমি এটা আরেকটু সহজ করে বুঝাই, আরেকটু সহজ করে বোঝানোর জন্য কি করি, দেন আমার এটা একটা HTML ফাইল, এটার সাথে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাইল অ্যাড করবো, জাভাস্ক্রিপ্ট ফাইল লিখি script.js। একটু ফোকাস করেন, খুবই ইম্পর্টেন্ট, বিশ্বাস করেন। আজকের এই টপিকটা যদি কোনো সামহাও মিস করেন, মানে কোনোভাবে বুঝতে হয়, টাইম নেন, বুঝেন, তারপরে বুঝতে হবে আজকের টপিকটার সাথে হোল জিনিসটা ইম্পর্টেন্ট। গত ক্লাস যেটা ছিল ওইটা তো একটা ইম্পর্টেন্ট টপিক ছিলই, এটার সাথে এটাও ইম্পর্টেন্ট। তাহলে আমি এটাকে এটার সাথে লিঙ্ক আপ করাবো, তাহলে কী করে script স্ক্রিপ্ট src দিলাম ./script.js। ওকে, ক্লিয়ার। তার মানে অ্যাড করলাম, অ্যাড করছি। এখন যদি আমার ব্রাউজারে যায় রিফ্রেশ দিয়ে হারা দিন কোনো কিছু হবে, কারণ কোনো কিছু তো আমি দেখানোর কথা বলি না। তাহলে আমি যদি এখন CLG দেই, CLG মানে console.log-এ দেখাবে কি ফার্স্ট লেখাটা, তাহলে আমি যদি এখন যাই দেখেন ফার্স্ট লেখাটা আসছে। এখন খুব ভালো করে বুঝেন, আমি একটা অবজেক্ট বানাবো। কি অবজেক্ট? অবজেক্টটা হচ্ছে সারির কিছু অবজেক্ট বানাবো। কনস্ট SHARE, সারি, SHREE, সারি, সারির অবজেক্ট বানাবো। কি সারি? লিখলাম হচ্ছে আমি লিখলাম AMANOT, আমানত, SHAS, আমানত শাহ। তাইলে আমার এটা তো একটা প্রপার্টি, তাই না? প্রপার্টি শেষে কী দিতে হবে? কোলন দিতে হবে। এখন আমানত শাহর ভিতরে আরও অনেকগুলো থাকতে পারে, যে আমার হচ্ছে ফার্স্ট আইটেম থাকতে পারে। এটা আমানত শাহর আইডি দিলাম যে 1, পরে বুঝেন নেম দিলাম কি, ওইটার ভিতরে আরও অবজেক্ট, নেম দিলাম হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে এরর কাছে কেন আইডি নেম মানে রিকোয়ার্ড ভাই। আচ্ছা, নেম রেকর্ড থাকবে না, দেন এইটা হচ্ছে প্রথম এখান থেকে শুরু হয়েছে, বলছে কি TS লেভেল। আচ্ছা, এখানে হচ্ছে দাঁড়ান,
আচ্ছা, এইখানে কি ডাটা অবজেক্ট হিসেবে আমি গ্রহণ করলাম, সমস্যা কি? দেন আইডি দিলাম, না অবজেক্ট হিসেবে গ্রহণ করলাম। অ্যান্ড অবজেক্টের ভিতরে ভালো করে বোঝেন, অবজেক্টের ভিতর আবার যে ডাটাটা গ্রহণ করবো এটা কী হিসেবে গ্রহণ করব? কি আর ভ্যালু হিসেবে না? তাহলে প্রথম আমার তো কি একটা দিতে হবে, তাহলে প্রথম একটা কি দিতে হবে কি প্রথম আমি তাহলে এখানে এরে দিতে পারি, এরে হিসেবে ডাটা গ্রহণ করবো অনেকগুলো অবজেক্ট, এরে হিসেবে দিলাম, এরে হিসেবে একটা অবজেক্ট। কারণ ডাইরেক্টলি আমি অবজেক্টের ভিতরে ভালো করে বুঝেন, আমি একটা অবজেক্ট দিছি, অবজেক্টের ভিতরে আবার যদি অবজেক্ট দিতে পারবো না, কারণ অবজেক্টের ভিতরে কোনো একটা ডাটা গ্রহণ করতে হলে আগে কি দিতে হয়, আগে একটা প্রপার্টি মিনিমাম দিয়ে নিতে হয়, তারপরে আপনি অবজেক্ট গ্রহণ করতে পারবেন। আপনি ডাইরেক্ট অবজেক্ট গ্রহণ শুরু করে দেন, করতে পারবেন যে আইডি মাহবুব এভাবে দিতে পারবেন না। কারণ অবজেক্টের নিয়ম হচ্ছে প্রথমে হচ্ছে কি, পরে হচ্ছে কি ভ্যালু। প্রথমে দিতে হবে কি, যেমন দিলাম একটা কি, দেন আবার কি ভ্যালু। আই হোপ আশিক ভাই কল করছে, আমার ফোনটা কোথায় রাখলাম? আশিক ভাই এখানে আছেন? আশিক ভাই হ্যালো। হ্যাঁ ভাই আছি। জি কল করছিলেন? আপনাকে? ও অন্যজন না কল তো। করছে, সরি আপনি না, সরি। আচ্ছা আমি পরে ওটা ধরে নিচ্ছি, সাইড করে রেখে দিচ্ছি। আরেকজন কল করছে তো এখানে, যে কেউ পপ আপ আসছিল, সরি। আচ্ছা, তার মানে আমরা কোনো একটা অবজেক্টের ডাটা গ্রহণ করলে কিন্তু আমরা কি আর ভ্যালু দিই, রাইট? তাইলে আমরা আমানত ছাড় যদি কিছু আমানত ছাড় থাকতে পারে না, যে আমানত ছাড় অনেকগুলো আইটেম থাকে, তাহলে এরে দিলাম অনেকগুলো আইটেম, কি এরে দিলাম, দেন একটা আইটেম আইডি দিলাম 1, দেন এটার ভিতরে নেম দিলাম, এটার ভিতরে এইভাবে আমি লিখতে পারি যে আইডি :1, ভালো করে বুঝেন। নেম, যেহেতু অবজেক্ট নিয়ে কাজ করবো টাইম এখানে দিতে হবে, কিচ্ছু করার নেই। নেম হচ্ছে যে ডায়না, ময়না, আচ্ছা ময়না। আচ্ছা, তারপরে কি প্রাইস দিলাম কত, 100, কমা নাই। আচ্ছা গেল, তাহলে এইটা একটা আইটেম গেছে। তারপর এরপরে কুলন দিয়ে আবার আরেকটা অবজেক্ট দিলাম, আইডি দিলাম কত 2, দেন কি নেম দিলাম মানুষ খায় না, ঠিক আছে, খায় না তো খায় না, সমস্যা নেই। এখানে আমি কমা দেওয়ার পরে এসএস লাগাই দিচ্ছি, দেন এখানে দিলাম কি প্রাইস। জাস্ট অবজেক্ট বোঝার চেষ্টা করেন, বাকি কিছু বোঝার দরকার নাই। এখানে জাস্ট অবজেক্টের মাথা দেন, বাকিটা আমি বুঝাই দেবো, আপনি ইনশাল্লাহ জাস্ট সময় নেন। প্রাইস দিলাম এখানে কত, খায় না যেহেতু 50 টাকা। আচ্ছা, তারপর আরেকটা আইডিতে দিই, আরেকটা দিই অবজেক্ট, এখানে অবজেক্ট দিলাম। আচ্ছা, এইটার 2টা প্রোডাক্ট, আমানত শাহ ছাড়া তো আরও অনেক কোম্পানি আছে, তাহলে এইখানে এইটার কিন্তু আইটেম একটা শেষ, তাহলে এইখানে একটা শেষ মানে এখানে কমা হবে। দেন সেকেন্ড আইটেম কি, আমানত শাহ আছে, শাহী আছে, আমানত শাহী আছে, আমানত শাহ আর শাহী একটা। শাহীর ভিতরে এরকম অনেক প্রোডাক্ট আছে, যেমন আইডি হচ্ছে কি, এটার আইডি হচ্ছে ধরলাম, এটা হচ্ছে শাহীর ভিতরে 1 নম্বর, মানে শাহীর ভিতরে প্রোডাক্ট। নেম দিলাম হচ্ছে কারিনা, শাহী অলংকার। প্রাইস দেই হচ্ছে 500, শাহী এলে খায় বেশি, শাহ মানুষের বেশি। তারপর হচ্ছে পরের আইটেমটা দেই, যেমন দিলাম কি আইডি দিলাম কি 2, দেন নেম দিলাম হচ্ছে এটা হচ্ছে বড় লোকের শাড়ি, BOROLOKER শাড়ি। আচ্ছা, তারপর হচ্ছে প্রাইস দেই, বড় লোকের শাড়ি তাহলে তো হচ্ছে 1200 টাকার নিচে হবো না, গেল আর কি। তার মানে আমি কি বানাইছি খুব ভালো করে লক্ষ্য করেন, আমি মেইন একটা অবজেক্ট বানাইছি যেটার নাম হচ্ছে শাড়ি। কীভাবে বুঝলাম, কারণ এটার ভিতরে সেকেন্ড উইকেট আছে। ওকে, এর ভিতরে 2টা প্রপার্টি আছে, একটা হচ্ছে আমানত শাহ আর একটা হচ্ছে শাহী। আমানত শাহর ভিতরে এরে আছে, এর ভিতরে কিছু অবজেক্ট আছে, মানে অনেকগুলা ডাটা।
এটার ভিতরে আইডিয়া আছে, বকর চকর আছে, খুব ভালো করে বোঝেন। এখন এখন আমি কি করব? কিচ্ছু করব না, আমি জাস্ট সিএলজি করব। শাড়িটাকে আমি আউটপুট করলাম, শাড়িটাকে আউটপুট করে যদি দেখাইতে চাই, দেন আমার শাড়ি একটা অবজেক্টের ভিতরে আমান হচ্ছে একটা, হচ্ছে শাড়ি একটা, মানে মেইন কিন্তু দেখাইছি কিন্তু প্রথমেই অবজেক্টটা, কারণ অবজেক্টকে আমি সিলেক্ট করে আউটপুটে দেখাইতে চাইছি। ওইটার ভিতরে আছে দুইটা এবং ওইটার ভিতরে আরও অনেকগুলো আছে। কুল। এখন ইমরান ভাই আমাকে বলেন, আমি যদি কি এই যে প্রাইসটাকে দেখাইতে চাই, মানে নামটা দেখাইতে চাই, এই যে 1 নাম্বারের নামটা দেখাইতে চাই, এই যে প্রথমের নামটা দেখাইতে চাই, তাহলে আমি কি করব বলেন তো? ভাই ইয়েটা একটু করেন, এক্সপ্যান্ড করেন সবগুলাই। আচ্ছা, আমি দেখাইতে চাচ্ছি এই যে মনের মানুষ খায় না। আচ্ছা যাই হোক, শাড়ি ডট আচ্ছা শাড়ি আমার ডট হচ্ছে এর ভিতরে দিতে হবে আমার হলো শাড়ি ডট আমানচ্ছা, তারপর এর যে আমার থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে হবে হ্যাঁ অন, আচ্ছা, এরপর on, ডট দিতে হবে প্রাইস ডট না, নামটা দেখাবো তাহলে নেম, তাই না? নেম। আচ্ছা বুঝেন এখানে বিষয়টা, এই দেখেন আমার কিন্তু এটা আসছে। এখন খুব ভালো করে বুঝেন, এইখানে আমি যে এই যে আমানচ্ছার নেমটা আছে না, এটা তো আমি একটা জিনিস পাইলাম। এখন আমি চাচ্ছি কি যে এই নেমের ভ্যালুটা আছে না, অ্যালার্ট দেব। ভালো করে বুঝেন, তাহলে আমি দিলাম কি এম আমানচ্ছা, এইভাবে দিলাম যে এ এইভাবে ডাইরেক্ট দিলাম, যে ডাইরেক্ট লিখতেছেন খুব সুন্দরভাবে যে আমানচ্ছা, তারপর দিলাম ডট দিয়ে লিখলাম কি যে আমানচ্ছা না তো শাহি মনে হয় প্রথম, না SHARW শাড়ি ডট কি লিখলাম আমানচ্ছা ডট দেওয়া যাবে না, থার্ড ব্র্যাকেট মনে হয়, থার্ড ব্র্যাকেটে হয়তো 1 নাম্বারটা দিলাম, দেন ডট দিলাম নেম। বুঝছেন? ইকুয়াল টু দিয়ে যদি আমি বলি ALERT অ্যালার্ট দিয়ে যদি আমি হেলো লিখি, তাইলে কি ঘটনাটা ঘটবে যায় দেখেন। ডাইরেক্টলি আমি যখন রিফ্রেশ দিব, দেন রিফ্রেশ দিলাম, সাথে সাথে কিন্তু আমার এটা আসছে। মানে কিছুই না, এই যে নেম আছে না, নেমের ভ্যালু আছে কি, এই যে টেক্সটটা না, এইটারে আমরা চেঞ্জ করে অ্যালার্ট দিবার চাইতেছি। তো অ্যালার্ট হয়তো সে বহাই দিছে, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যালার্ট যখনই মানে লাইনটা পড়ছে, তখনই তো অ্যালার্টে কল করে বসছে। কথা বুঝছেন? তখনই কি অ্যালার্টে কল করে বসছে না? এইটুকু বুঝছেন কিনা? এত ডাটা বসাইলো মানলাম, কিন্তু সে তো জানে যে এখানে আমার কল, মানে অ্যালার্টের সাথে একটা ফাংশন, মানে কি অ্যালার্টে কল করতে হবে মানে কি ব্রাউজারে আমার অ্যালার্টটা দেখাইতে হবে। এইটুকু কি বুঝছেন? এই অ্যালার্টটা মানে ভ্যালু আকারে পড়ছে এই জায়গায়, তাই তো ভাই? হ্যাঁ, রাইট নাও। এখন দেখেন আপনি এইখানেও সেম জিনিস করছেন, এইখানে দেখেন আপনি কত বড় অপরাধ করছেন। এখন এই যে ব্লু বাটন, আমরা বলছি এই ব্লু বাটনটা কিন্তু একটা অবজেক্টের ভিতরে অন ক্লিক কিন্তু একটা প্রপার্টি। দেন এনে যেমন ডট দিয়ে আপনি কিন্তু প্রপার্টি অ্যাক্সেস করছেন, এই যে একটা প্রপার্টি অ্যাক্সেস করছেন, এইটা একটা প্রপার্টি অ্যাক্সেস করলেন। এনেও সেম ওয়েতে কিন্তু আপনি এখানে প্রপার্টি অ্যাক্সেস করছেন। অ্যাক্সেস করার সাথে সাথে ব্রাউজার পড়তেছি অ্যালার্ট, অ্যালার্ট মানে কি আমার অ্যালার্ট দেখাইতে হবো। বুঝছেন কথাটা? তার মানে আপনার একটা ফাংশন বানাইতে হবো, যে ফাংশনটা এখানে কল হবো। বুঝছেন? এইরকম ভাবে বানাইতে হবে। আচ্ছা, তাইলে কি করতে হবো? তাইলে এখানে কিছু করার দরকার নাই, এখানে সুন্দরভাবে একটা কল ব্যাক ফাংশন বানাবেন। FUN এইভাবে বানাবেন, FUNCTN ফাংশন, এটা হচ্ছে কল ব্যাক ফাংশন। এইটা হচ্ছে কল ব্যাক ফাংশন, মানে এই ফাংশন কল হবে না যতক্ষণ পর্যন্ত এটা। আচ্ছা, এখানে দেখি আপাতত ALERT অ্যালার্ট এখন দেখায় কিনা ঢাকা। আচ্ছা দেখি, রিফ্রেশ করলাম, তারপরেও আসে, তারপরে কি রিফ্রেশ করলাম, দেন ফার্স্ট টাইমে আসে। তার মানে কি, তারপরেও কিন্তু, কারণ এইটা যেহেতু করতেছি, তার মানে এইটারে কল করাই আছে কি ব্লু বাটনের এই অবজেক্টটা প্রপার্টি হবে, দেন ডাইরেক্টলি ফাংশন কল হয়ে যাবে। মানে আপনি এইভাবে লিখলেও কিন্তু ফাংশন কি কল হয়ে যাচ্ছে না? ফাংশন তো কল হয়ে যাচ্ছে, আপনি বলতেছেন ফাংশন কল হয়ে যাচ্ছে। ক্লিয়ার?
ফাংশন কিন্তু কল হয়ে যাচ্ছে, কারণ এরপরেই তো আমার ফাংশন, ফাংশন মানে কি, ফাংশন কল, এই যে ফাংশন কল হয়ে যাচ্ছে, ফাংশন দিচ্ছেন না, তার ফাংশন এখানে কল হয়ে যেতেছে, এখানে তো কোনো নাম দেন নাই, নাম না দিলে কি ফাংশনটা এখানেই কল হয়ে যাবে, নাম নাই মানে এখানেই কল হয়ে যাবে, এখানে কল করার মতো ওর কোনো নামই নাই, উই কল করবো, আছে মানেই কল, আছে মানেই কল, বুঝছেন? আচ্ছা, এত কিছু বোঝার দরকার নাই, আপনি এখানে কি দিবেন, একটা ফাংশন বানাবেন নর্মালি, কনস্ট ফাংশন, দেন দিলেন যে মেক ব্লু নামের একটা ফাংশন, বুঝেন? দেন ফাংশন যেহেতু দিয়েছেন, ফাংশন এভাবে বানাইতে হয় জানেননি, কনস্ট ফাংশন, আচ্ছা এইখানে এই যে এটার জন্য ইরর খাচ্ছে, এটার জন্য ইরর খাচ্ছে, আচ্ছা ফাংশন FUNCTN ফাংশন, ফাংশন ফাংশন FUNCTIN ফাংশন, হ্যাঁ এবার ঠিক আছে ভাই, ইরর খাচ্ছে কেন? মাউস রাখি, ফাংশন ইজ নট অ্যালাউড ভেরিয়েবল ডিক্লারেশন নেম, কেন 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 কেন? আপনি ফাংশনের নাম না দিলে তো ভেরিয়েবল হিসেবে ও শেট, আমরা ভেরিয়েবলের ভিতরে ফাংশন দিচ্ছি, মানে আসলে আমি ভুল করছি, কারণ ফাংশনের আগে কোনো কনস্ট হবে না, ফাংশনের নাম মানে ডাইরেক্ট ফাংশন, দেন হচ্ছে ফাংশনের নাম, দেন হচ্ছে এটা, আমি একটু ভুল করছি, ওই যে এরও ফাংশন আছে না, ওইটা মনে করে আগে কনস্ট লাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা, তো আমরা একটা ফাংশন বানাইলাম, এটার ভিতরে লিখলাম ALERT, অ্যালার্ট লেখা লিখলাম কি হ্যালো, বা দিলাম আর কি একটা। এখন যদি যাই, আচ্ছা রিফ্রেশ দিয়ে আগে, রিফ্রেশ দেই, নাই আসে না, কিন্তু বারবার রিফ্রেশ দিই, ভালো করে লক্ষ্য করে, হ্যালো আসবে কেন? আচ্ছা রিফ্রেশ দিলাম, না হ্যালো আসবে, ও হ্যালো তো এই যে জাভাস্ক্রিপ্ট, ভাই এই হলো কোন জায়গায় চালু করা আছে একটু দেখেন তো। জাভাস্ক্রিপ্টে ছিল, সরি ভাই। আচ্ছা থ্যাংক ইউ বিষয়টা ধরাইয়া দেওয়ার জন্য। এখন দেখেন, এখন আর হ্যালো আসবে না, রিফ্রেশ করলাম, দেখেন কিচ্ছু নাই, কিছু নাই, কেন 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 কেন? আপনি যখন যাবেন দেখেন, আপনি নর্মালি কিন্তু বাটনটারে ধরছে, আপনি নর্মালি আমার ক্লাসে আমি বলি যারা আছেন, ক্লাসে মনে করবেন যে আমি আপনার হচ্ছে একজন গ্রুপ মেম্বার, গ্রুপ গ্রুপ ওই যে কী করে গ্রুপ স্টাডি বলো না, গ্রুপ স্টাডি করতেছি, এইভাবে আলোচনা করবেন। ধরেন আপনি যদি এইভাবে আলোচনা করেন যে আমি এখান থেকে শিখতেছি, তাহলে আপনি শিখতে পারেন, গ্রুপ স্টাডি করেন, মানে আপনি আমাকে সহযোগিতা করেন, আমিও সহযোগিতা, ইনশাল্লাহ আপনি ফিডব্যাক ভালো পাবেন। আচ্ছা, তো কী করলাম, বাটনটাকে ধরলাম, দেন কী করছি, বাটন ধরার পর কিন্তু একটা ফাংশন বানাইছে, দেখছে ফাংশন বানাইছে মানে কি, ওকে ফাংশন এই পর্যন্ত যখন দেখছে ফাংশন, তারপরে কিন্তু আর এক্সিকিউশন করে নাই, বাইরে পড়ছে, তার মানে এই ভিতরে দিয়ে অ্যালার্ট আছে, অ্যালার্টও শো করে নাই। আমরা বলি কি, এই যে বাটন ডট অন ক্লিক আছে না, এইটা যখন হবে, হ্যাঁ এইটা যখন হবে, এইখানে যখন আসবে, হ্যাঁ তখন এই ফাংশনটা কি হবে, সুন্দর মতো কল হবে। আমরা দেখি কল করে দেখি কি হয়, কল করলে দেখা দেখ অটোমেটিকলি হয়, দেন রিফ্রেশ দিলাম, অটোমেটিকলি কিন্তু কল হয়ে যাচ্ছে, ক্লিক করলে না, অটোমেটিকলি দেখেন কল হয়ে যাচ্ছে। তাহলে আমার কী দিতে হবে, যে কলটা সারা দিতে হবে, এখানে কলটা সারা দেই, এখন রিফ্রেশ দেই, এখন রিফ্রেশ দেই, কল হচ্ছে না, এখন যদি আমি ক্লিক করি, এখন কল হয়েছে। তার মানে আমার একটা ফাংশন বানাইতে হবে, আর ফাংশনের নামটা কল করা ছাড়া এই ভেরিয়েবল হিসেবে এখানে দিতে হবে, এখানে ভেরিয়েবল হিসেবে দিতে হবে। তার মানে এইখানে ফাংশনের নামটা ভেরিয়েবলের মতো করে হবে, মানে জাস্ট একটা নাম হবে, কোনো ফাংশন কল হবে না। যদি এইভাবে আমি অন ক্লিকটা অ্যাড করি, যে ব্লু বাটন ডট ক্লিক ইকুয়াল টু একটা ফাংশনের নাম, বাট এখানে কল হবে না, মানে প্যারেন্থেসিস থাকবে না, আর আপনি ফাংশনটা দিবেন। আচ্ছা, এখন এখানে কী করি, অ্যাড করি, যে এটাতে যখন কল করবে তখন কি করবে, ডকুমেন্ট ডট বডি কী করবে, ব্যাকগ্রাউন্ড BACKG, আচ্ছা বডি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার হবে কি, আমি হচ্ছে ব্লু করে দিই। দেখেন কি হয়, আমি যখন এটাতে ক্লিক করলাম তখন কি হচ্ছে, এই যে এই ভেরিয়েবলটা আছে না, ভেরিয়েবলটা কী হলো, কল হইলো, এই যে কল হইলো, কল হওয়ার পর ডকুমেন্ট ডট বডিতে স্টাইল করছে কি, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দিছে, এখন কিন্তু অ্যালার্ট দেয় নাই।
এখন যদি আপনি যা দেখেন রিফ্রেশ দেই কোনো কিছুই নাই, যখন ক্লিক করব ব্যাকগ্রাউন্ড কালারটা কী হবো, ব্লু হয়ে যাবে। দেখেন ক্লিক করলাম ব্লু হয়ে গেছে, দেখছেন? বুঝতে পারছেন? প্লিজ রেসপন্স, বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, এটা হচ্ছে একটা মেথড যে কিভাবে আমরা এই করতে পারবো, এটা হচ্ছে মেথড 1। ইমরান ভাই বুঝতে পারছেন? ইমরান ভাই হ্যাঁ আচ্ছা ভাই, এটা বুঝছে। আচ্ছা, আরেকটা মেথড দেখাই। হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝতে পারছি ভাই। আচ্ছা, এখন হচ্ছে মেক গ্রিন বাটনটাতে ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড গ্রিন হবে। তাহলে এখানে বাটনটাকে ধরি কস্ট GRWN গ্রিন BU বাটন ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, বাটনটার নাম হচ্ছে কি মেক গ্রিন। আচ্ছা, মেক গ্রিন দিলাম, ওকে কুল। তো মেক গ্রিন দেওয়ার পর আমার হচ্ছে কি যে এইটা যখন ক্লিক করা হবো তখন তো কাজ হবে, তাই না? এইভাবে দিতে পারি মেথড 2তে। এটা হচ্ছে মেথড 2, এটা হচ্ছে সবথেকে গ্রহণযোগ্য এবং খুব সুন্দর একটা মেথড। এইটার সাথে কি করব, অ্যাড ইভেন্ট করব। এইভাবে লিখব যে গ্রিন বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, মানে যখন গ্রিন বাটনের সাথে অ্যাড ইভেন্ট লিসেনার করবে কি ক্লিক, মানে কি যখনই ক্লিক করবে বলছে যে গ্রিন বাটন, মানে এই যে গ্রিন বাটন আছে না, গ্রিন বাটন, এটার সাথে অ্যাড করবে একটা ইভেন্ট কি ক্লিক। তার মানে যদি ক্লিক করে তখন কি করবে, একটা ফাংশন কল হবে। আগেই হবে না, তখন কল হবে যখন ক্লিক করা হবে। যখন ক্লিক করা হবে কি হবে, ডকুমেন্ট ডট বডি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু কী দিব, গ্রিন। আচ্ছা, তো আমি যদি এখানে দেখি, এখানে ক্লিক করলাম ব্লু হইল, এখানে ক্লিক করলাম গ্রিন হয়ে গেছে, কিন্তু দেখছেন এখানে ক্লিক করলে ব্লু, এখানে ক্লিক করলে গ্রিন। কেন হইলো দেখেন, আমি বলতেছি এই যে এই বাটনটারে প্রথম সিলেক্ট করলাম, এই বাটনটারে সিলেক্ট করলাম কিভাবে, ডকুমেন্ট এই যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডির নাম হচ্ছে মেক গ্রিন, অর্থাৎ মেক গ্রিনটারে আমি গ্রিন বাটনে সিলেক্ট করলাম। পরে কিছু গ্রিন বাটন ডট অ্যাড ইভেন্ট লিসেনার, মানে গ্রিন বাটনের সাথে ইভেন্ট লিসেনার কী হবে, ক্লিক করলে ফাংশনটা কল হবে। ক্লিক করলে ফাংশনটা কী হবে, কল হবে। কল হলে কি ভিতরে যে ডাটাটা আছে সেগুলাই অ্যাপ্লাই হবে। এখন ব্যাকএন্ডের ক্ষেত্রে এটা সহজ কি জানেন, আমি একটু বুঝাই দিই, জাস্ট এনে সুবিধা করে দেয়। ব্যাকএন্ডে আমাদের এরকম থাকবে অ্যাপ ডট গেট, মানে যখনই কি করবেন গেট করতে চাইবেন, এখানে বলছে কি যখনই মানে ইভেন্ট অ্যাড করছে, এখানে বলছে যখন গেট করতে চাইবে গেট, তখন কি করবে, তখন হচ্ছে কোথায় গেট করবে, এই যে আমরা লিখছি না এই যে ক্লিক, এরকম এখানে লেখা হবে যে স্ল্যাশ ইউজার, মানে ইউজারের যত ডাটা আছে এইখানে আপনার একটা ফাংশন কল হয়ে যাবে। যে এখানে একটা ফাংশন কল হবে, এখানে একটা ফাংশন কল হবে, যে ফাংশনটা দুইটা প্যারামিটার নেবে, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে রেসপন্স। আশিক ভাই বুঝতে পারছেন? আশিক ভাই ইমরান ভাই আছেন না ঘুমাই পড়ছেন? না ভাই আছি। আচ্ছা আচ্ছা, ব্যাক এন্ডেরটা মাথায় দেওয়ার দরকার নাই, জাস্ট আপনার এতটুকু দেখালাম। এই সিস্টেমে যায় দেখেন, এই যে গ্রিন বাটন ডট এর সাথে অ্যাড ইভেন্ট লিসেনার করলাম কি ক্লিক, এইটুকু পর্যন্ত কিন্তু সে রাজি আছে, তার মানে এই পর্যন্ত সে পড়ছে এবং বাকিটুকু তার পড়ার কোনো সুযোগ নাই। কেন, যখন ক্লিক হবে তখন পড়া দেখা যাবে। চিন্তা ভাবনা এইরকম, ভাবসাব তার এরকম। পর যখন ক্লিক করছি তখন ফাংশন কলটা করে এইটা করছে, বুঝছেন, যেটাতে কল করছি সেটা থেকে এটা করছি। আমি যদি আবার এখানে ক্লিক করি, রাইট নাও ক্লিক করলাম হয়েছে, সেম বিষয়। তাহলে মেথড শুধু দুইটা না, আরও অনেকগুলো মেথড আছে। তাহলে আমরা কি কি শেষ করলাম যদি দেখি একটু সুন্দরভাবে, আমরা জানছি যে ডমের বেসিক একটা বিষয় স্ট্রাকচারটা বুঝলাম, যে হোয়াট ইজ ইভেন্ট, মানে ইভেন্ট কি, ইভেন্ট হচ্ছে মূলত আপনি যেটাতে ক্লিক করলেন বা কিছু একটা করলেন এটাই কি
তারপর আমরা ডেফিনেশন জানতে পারি যে হোয়াট ইজ ইভেন্ট। লুক লাইক ব্রাউজারে যাই, হোয়াট ইজ ইভেন্ট, what is event in JS। এখানে বলতেছে an action that occurrent the user interaction as input and give output response। মানে বলছে যে যখন একটা কাজ করছেন, যেমন ক্লিক করছেন, আপনি যে একটা ইনপুট দিলেন, এর আউটপুট হিসেবে যেটা আপনি পাইলেন, এইটাই হচ্ছে একটা ইভেন্ট। এটা গিগ গেক্সে কি লেখছে দেখি, জাভাস্ক্রিপ্ট ইভেন্টস সংখ্যাটা দেখেন, লেখছে জাভাস্ক্রিপ্ট ইভেন্ট আর অ্যাকশন অর occurrence that happen in browsers. They can be triggered by various user interaction or by the browser itself। মানে এটা মানুষের ইন্টারঅ্যাকশনও হইতে পারে আর ব্রাউজারের ইটসেলফ নিজে থেকেও হইতে পারে, একটা ইভেন্ট ট্রিগার হইতে পারে। যেমন আমি ক্লিক করলাম, মাউস ওভার করলাম, এই জিনিসটাই। আচ্ছা, এটা আর কভার করার দরকার নেই, এটা ফার্স্টে প্রথম বলছি যে ইভেন্ট, ডিফারেন্ট টাইপ অফ ইভেন্টস, যেমন ক্লিক, রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করা, ডাবল ক্লিক করা, মাউস ইন্টার করা, হোভার করা, এগুলা। ওয়ান ক্লিক হ্যান্ডেল ডাইরেক্টলি ভিয়া জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, অন ক্লিক জিনিসটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আমরা দেখছি যে কিভাবে অ্যাড করব, এটা দেখলাম। ডিফারেন্ট ওয়ে ইউজ, ডিফারেন্ট ওয়ে কি, যেমন আমরা ফার্স্টলি যদি দেখি, লুক লাইক এইখানে দেখেন, প্রথমে আমরা কি করছি যে এইখানে আমরা লিখলাম এটা একটা মেথড অন ক্লিক। যদি এখানে ক্লিক করে তাহলে কি হবে যে ডকুমেন্ট ডট বডি ডট স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড কালার কি ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনের ভিতরে এখানে লিখতে হবে, যেহেতু এটা একটা প্রপার্টি, এবং প্রপার্টির ভ্যালু ইকুয়াল টু দিয়ে কোটেশনের ভিতরে ডাবল কোটেশন দিলে, যে ডাবল কোটেশনের ভিতরে যেহেতু লেখছেন এই জন্য আর কি সিঙ্গেল কোটেশন দিতে হবে। কালার কি দিলেন আপনি, হচ্ছে এটা যেহেতু বলতেছে যে রেড, তাহলে রেড দিয়ে দিলেন। তাহলে এটা আরেকটা মেথড। মেথড কি, মেথড হচ্ছে 3। আই হোপ এখানে যদি যাই, আচ্ছা এখানে যদি আমি ক্লিক করি, এটা না, এই যে এটা গ্রিন হইলো, ব্লু হইলো, রেড হইলো। রেড কীভাবে হয়েছে, মেথড 3টা কীভাবে, এইটা হচ্ছে একটা আপনার হচ্ছে যে একটা মেথড যে কীভাবে অ্যাড করবেন, কি অন ক্লিক বা অন মানে ইন লাইনে আপনি দিলেন। আরেকটা হইলো আপনার এখানে হচ্ছে একটা ফাংশন বানাইলে কি হবে, আর হচ্ছে ওই যেটাতে ক্লিক করবেন সেটাকে আগে গেট করলেন, গেট করে ওটার সাথে ক্লিক দিয়ে ওই ফাংশনটাকে আপনি অন ক্লিকে লাগাই দিলেন ইকুয়াল টু দিয়ে। অ্যান্ড দেন আরেকটা মেথড হচ্ছে ওই যে আপনি বাটনটা যেটাতে ক্লিক করলে কিছু হবে, ওই বাটনটা আগে কী করলেন, সিলেক্ট করলেন, এই সিলেক্ট করছেন, দ্যাট কী করলেন, অ্যাড ইভেন্ট লিসেনার, কি ক্লিক করলে ফাংশনটা আপনার নর্মালি কল হয়ে যাবে। তো আমরা দেখি এখানে কোথায় গেল ব্রাউজার কোথায়, এই যে আমাদের কিন্তু এখন অলরেডি কাজ করতেছে। আচ্ছা, এই পর্যন্ত কি ইমরান ভাই বুঝতে পারছেন? জিহাদ ভাই বুঝতে পারছেন? জিহাদ ভাই আছেন? আচ্ছা ঠিক আছে। এখন পরের বিষয়টা কি আছে, পরে দেখেন আমরা পরের টপিকটা চলে যাই। টপিক বাই টপিক কভার করলে কি মানে বিষয়গুলো ইম্পর্টেন্ট, যে টপিকগুলো কভার হয়েছে। ক্রিয়েট এ কমেন্ট বক্স অ্যান্ড ডিসপ্লে কমেন্ট, ক্রিয়েট এ কমেন্ট বক্স অ্যান্ড ডিসপ্লে কমেন্ট। আচ্ছা, মানে ক্রিয়েট এ কমেন্ট বক্স, ডিসপ্লে কমেন্ট, এটা আহামরি কিন্তু কিছু না। এটা হচ্ছে কি, আমরা হচ্ছে একটা কিন্তু ওই যে ইনপুট ফিল্ড রাখছিলাম, যেখানে টাইপ করলে আমাদের নিচে কিন্তু লেখা দেখা যেত, মনে আছে? চলেন আমরা এটা করি একটু সুন্দর করে। আচ্ছা, কি করব, আমরা বয়লার টেমপ্লেট শুরু থেকে বানাই। একটা HTML বয়লার টেমপ্লেট বানাইলাম, বানানোর পর এখানে লিখলাম কি কমেন্ট BOX কমেন্ট বক্স। এখানে লিখলাম কি যে ইনপুট, বুঝেন ইনপুট কি টেক্সট, নেম দিলাম কি নেম দিলাম হচ্ছে ইনপুট,
নেম দিলাম হচ্ছে ধরেন COMMENT কমেন্ট, আইডিও দিলাম CO, আচ্ছা নেম দিলাম না, আইডি দিই জাস্ট COMMENT কমেন্ট। আচ্ছা আমরা এখানে যে ওয়েব ভিউ প্রিভিউ দিলে আমাদের এখানে দেখা যাবে, সহজ হবে খুব করতে। এই দেখেন আমাদের এখানে কিছু একটা আছে। এখন আমাদের কথা হচ্ছে এইখানে যদি আমরা লিখি তাহলে এখানে নিচে লেখাটা শো করবে। তাহলে প্রথমে আমার হচ্ছে কাজ কি, এই যে যেটাতে এইখানে লেখলে তার মানে এইটার আগে গেট করতে হবে। তাহলে এইটার নিচে স্ক্রিপ্ট লেখা বলা SCRIPT, দেন কি করলাম যে কনস্ট ইনপুট ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নামটা কোনটা, এই যে এইটা কমেন্ট, এই যে আইডি দিছি যেটা দিলাম এখানে। তারপরে কি করতে হবে, একটা এইখানে হচ্ছে শো করাইতে হবে, তাই না? তাহলে এইখানেও একটা কি আমার কার্ড লাগবে, এইখানে যেটাতে শো করব, শো করাবো। তাহলে এখানে লিখবো কি আরেকটা এরিয়া দেবো, পি দিব, হয়তো পি দিলাম, বা আমি এইখানেও ক্রিয়েট করতে পারি, এই যে এটাতেও ক্রিয়েট করতে পারি। আচ্ছা আমি এখানে দিই পি ডট কিছু নাই আর কি, এটারও একটা আইডি দিয়ে দিই, আইডি যেখানে শো করবে এটা হচ্ছে শো। তাহলে এখানে দিলাম কি কনস্ট শো ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এর নাম হচ্ছে শো। তার মানে কি এখানে দুইটা জিনিস সিলেক্ট করলাম, এটা করলাম আর এটা করলাম। এখন বুঝেন এইখানে যখন চেঞ্জ করব, অন চেঞ্জ, এখানে যে কোনো কিছু চেঞ্জ যদি হয় তাহলে এইখানে আমার ভিজিবল হবে। প্রথম কাজ হচ্ছে এটার সাথে অ্যাড ইভেন্ট লিসেনার করা। তাহলে করব কি ইনপুট ডট, আমি অন চেঞ্জ দিতে পারি, এখানে অন চেঞ্জ দিলাম, দিলে কি হবে একটা ফাংশন কল হবে। ফাংশনটা দিলাম কি যে COMMENT কমেন্ট শো, এই নামের একটা ফাংশন। তাহলে ফাংশন এটা বানাইতে হবে যেহেতু এটা ভেরিয়েবল, তাহলে ফাংশন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমরান ভাই আছেন? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কথা বোঝা যায়? আর আমার স্ক্রিন কি দেখা যায়? স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই, বাট কথা বলা যাচ্ছে। আশা করি এখন স্ক্রিনটা কিছুটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এক ক্লিয়ার। আচ্ছা টপিকটা শুরু করি, বেশি কনভার্ট করবো না। তখন আমি কি করলাম যে আচ্ছা তো ইনপুট এরিয়া কিন্তু আমি পেয়ে গেছি, এই যে ইনপুট এরিয়া, দেন শো এরিয়াও কিন্তু আমি সিলেক্ট করছি। ইনপুট আর কি শো, এই দুটোটাই কিন্তু আমি সিলেক্ট করতে পারছি সুন্দরভাবে। এমনকি ইনপুটে যখন কী হবে চেঞ্জ হবে তখন একটা ফাংশন কল হবে, আর ফাংশনকে এখানে কল করা যাবে না, ফাংশনের নামটা জাস্ট লিখতে হবে, কারণ কল করলে এখানে কল হয়ে যাবে। তো এখানে কী লিখবো, ফাংশন কি যে কমেন্ট শো, শো নামের ফাংশনটা বানাবো। এখানে কি হবে যে যখনই এখানে চেঞ্জ হবে তখনই এইখানে শো করবে, রাইট? কিন্তু এইটার ডাটা তো আমি পাই নাই, এটার ডাটা কিন্তু পাই নাই। এখানে চেঞ্জ করলে নয় এখানে দেখাবে, কিন্তু ডাটা আমি কই থেকে পাবো? ডাটা পেতে হবে না। তাহলে আমার এইটার যে টেক্সট আছে, এইটাই কিন্তু আমার ডাটা, এটাই কিন্তু আমার ডাটা। তাহলে আমি এটা আরও সহজ করে লিখতে পারি। এটা কি করছিলাম যে
যে ইনপুট, এই যে ইনপুট এরিয়া, ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এইখানে দিব অন চেঞ্জ, অন ক্লিক দিতে কীভাবে আসে, ক্লিক শুরু ছিল না, এখানে হচ্ছে CHNG চেঞ্জ, যদি চেঞ্জ করা হয় তাহলে আমার কি একটা ফাংশন কল হবে এইভাবে। তার মানে কি করলাম, ইনপুটে যদি কিছু চেঞ্জ করা হয় তাহলে একটা ফাংশন কি হবে, কল হবে। কল হইলে আমার এইটার যে ডাটা আছে, ইনপুটের যে ডাটা আছে, এইটা আবার এইখানে যাবে। তাহলে শো ডট ইনার টেক্সট হবে কি, ইকুয়াল টু হবে যে ইনপুট ডট ভ্যালু, মানে ইনপুটের যে ভ্যালুটা আছে না, সেটা ইনার টেক্সট হিসেবে যাবে, মানে এইখানে একটা পি ট্যাগ আছে না, সেখানে যাবে। তো আমি যদি এখানে চেঞ্জ করি, হওয়ার কথা, এখানে দিলাম কি DHAK ঢাকা, এই ঢাকা আসছে। সেখানে চেঞ্জ বলতে এইখানে হচ্ছে একটা মেথড আছে, এখানে অন চেঞ্জ, মানে পরে আবার বাইরে ক্লিক করলে হয়তো এখানে অন চেঞ্জ না করে কি জানি একটা আছে, কি ডাউন না কি জানি একটা আছে, কি ডাউন, হ্যাঁ কি ডাউন দিলে দেখি কি হয়। কি ডাউন দিলাম, এই যে আমার কিন্তু আসতেছে কে, এই দেখেন আমি দিলাম বাংলাদেশ। আচ্ছা এখানে লিখলাম কি BANGLADE, আচ্ছা ইটা পরে আসছে, কি ডাউন না দিয়ে আমি করি কি আছে, কি প্রেস আর কি ডাউন করি, কি আপ করি, তাহলে BANGLADES বাংলাদেশ। জি, এখন দেখছেন আসছে, মানে কি প্রথম কাজটা কি করলাম, যে আমি একটা ইনপুট ফিল নিছি না, এইটা দেন একটা শো বক্স নামের একটা জিনিস আছে, মানে এইটার নিচে আছে, যেটাকে নর্মাল ডাটাগুলো দেখা যাচ্ছে না। পরে আমি কি করলাম, পরে করছি কি, যে এই যে ইনপুট, এইখানে কিছু একটা করলে আউটপুট বা শোতে কিন্তু দেখাবে, এখানে দেখাবে। তার জন্য আমি কি করলাম, ইনপুটকে সিলেক্ট করলাম, আর ওই আউটপুট যেটা শো করবে সেটাকেও সিলেক্ট করলাম, এই দুটোটাকে কিন্তু সিলেক্ট করছি। করার পরে বলতেছি কি, যে আমার তো এইখানে চেঞ্জ করলে তো নিচে দেখাবে, তার মানে বললাম ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিসেনার, মানে এই ইনপুটের সাথে একটা অ্যাড ইভেন্ট লিসেনার কী করবো, কি আপ, যখন কিবোর্ডের কি প্রেস করে আপ করে ফেলবো, তখন ফাংশনটা কি হবে, কল হবে। ঠিক আছে, তখন বললাম যে শো ইনার টেক্সট, মানে এই যে এই পি ট্যাগের ভিতরে আমার কি কোনো টেক্সট শো করাবে, কোনটা, এই যে আমার ইনপুটের ভিতরে যত ভ্যালু আছে না, যেগুলো আমি ঢুকাচ্ছি, এগুলা কি করবে, শো ইনার টেক্সটের আউটপুট হিসেবে দেখাবে। আমি এখানে যদি দেখাই ঢাকা, এই জন্য কিন্তু আমার আউটপুট হিসেবে দেখাইছে। ক্লিয়ার এই পর্যন্ত? জিহাদ ভাই, ইমরান ভাই, ক্লিয়ার ভাই। এগুলো কিন্তু আগের টপিক, আগে এগুলো করাই ফেলাইছি, ভালো করে বুঝেন, এগুলো আগে অনেক আগে করাই ফেলাইছি। জিহাদ ভাই কি বুঝতে পারছেন এখানে? এই প্রজেক্টটা আপনাদের করাইছি তো নাকি? যে আচ্ছা এই প্রজেক্টটা করাই না আপনাদের, ওই যে লিপিয়ার, তারপর হচ্ছে কনভার্টার করাই নাই? হ্যাঁ, তার মানে আপনাদের এখন খালি ভাঙা বুঝাচ্ছি, এতদিন বুঝাইছি কিন্তু কিছু টালমাটাল ছিল, বাট এখন কিন্তু ভাঙা বুঝাইছি, এখন মেইন বুঝার বিষয়। এতদিন কিন্তু আমি তখন বলছি যে এখন না বুঝলেও সমস্যা নেই, ভবিষ্যতে আরও সুন্দরভাবে ভাঙা বুঝাবো, কারণ বড় প্রজেক্ট তখন করবো, তো এখন বড় প্রজেক্ট করবে আর কিছুদিন পরে। ওকে, শিট, 11টার উপরে বাজে ভাই, ভয়াবহ অবস্থা। হ্যাঁ শর্ট, এই যে শেষ টপিক, সিম্পল গিটহাব লাইক ডিলেট কনফার্মেশন বাটন। আচ্ছা গিটহাবে, জি 10 মিনিটের মধ্যে শেষ করতে পারলে ভালো হয় আর কি। আচ্ছা ইনশাল্লাহ 5 মিনিটে শেষ করে দিই। এখন গিটহাবে আপনি যদি কোনো একটা রেপোজিটরি ডিলিট করতে যান, আপনি কিন্তু আই হোপ দেখতে পারছেন যে এখানে ডাইরেক্ট লিখতে হয় DELET, ডিলিট লেখা, তারপরে কিন্তু আপনার বাটনটা কিন্তু ইনেবল হয়। আপনি দেখছেন কি না?
এখানে একটা বাটন থাকে, তো এটা ডিজেবল অবস্থায় থাকে, ক্লিক করলে ডিলিট হওয়ার চায় না। কীরকম আমি দেখাই, আমি এখানে একটা বাটন নিচ্ছি, ইনপুট আছে, এখানে একটা বাটন নেই, BUTT বাটন, এই যে ডিজেবল মানে ডিজেবলড, হ্যাঁ এখানে দিলাম কি, এখানে দিচ্ছি হচ্ছে DELET ডিলিট। দেন আপনার বাটনটা কিন্তু DELET ডিলিট, বাটনটা কি ডিজেবল আছে না, ডিজেবল আছে না, বাটন কি ক্লিকেবল আছে না ডিজেবল আছে বলেন তো, ডিজেবল আছে না, কিন্তু ক্লিকের ডিজেবল হয়, ডিজেবল। এখন এইটাকে আপনি এখানে যদি লেখেন DELET ডিলিট, দেন এটা ইনেবল হয়ে যাবে, ইনেবল হয়ে যাবে। তাহলে কি করতে হবে, প্রথম বিষয় হচ্ছে আমার এইটাকে অন চেঞ্জ, মানে এইটাতে যদি কিছু চেঞ্জ করি, দেন আমার কি এইটার এই যে ডিজেবল আছে না, ডিজেবল এই অ্যাট্রিবিউটটা আমি রিমুভ করে দেব। কি যদি লেখাটা ডিলিট থাকে, শুধু লেখাটা ডিলিট থাকে, রাইট? তাহলে আমি প্রথম কি করলাম, প্রথম তো এই যে যেটাতে কমেন্ট করতেছি এইটা করলাম, বা যেটা ইনপুট করতেছি, তাহলে এটার নাম দিলাম ইনপুট, আর এইটার নাম দিলাম কি, যে আমার বাটন, আইডি দিলাম হ্যাশ আইডি দিলাম কি, এটার নাম দিচ্ছে ডিলিটেড, DELET ডিলিট। তাহলে দুইটা ভেরিয়েবল দিয়ে ধরবো, একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে ডিলিট। আচ্ছা, ইনপুট ডিলিট নামটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের নিজস্ব নাম, তো তাহলে ডিলিট BTN দিতে পারি, ডিলিট BTN, তাহলে ডিলিট নাম দিলাম কি BTN, ওকে। তাহলে ইনপুট যদি হয়, ডিলিট বাটনটা ইনেবল হবে, তাহলে বললাম কি ইনপুট ডট অ্যাড ইভেন্ট লিসেনার কি আপ করলে একটা ফাংশন কল হবে। দেন আমরা কি করতে পারি, এখান থেকে ভ্যালুটা নিতে পারি, কনস্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ভ্যালু ইজ ইকুয়াল টু ইনপুট ডট ভ্যালু, এখন আমরা যদি CLG করি, ভ্যালু, এখন আমরা যদি এখানে ইন্সপেক্ট করি, রাইট বাটন ক্লিক করে, আচ্ছা এখানে ভাই আপনার মনে হয় ইয়া নেওয়া হয় না, ভেরিয়েবল ডিক্লারেশনে গেট নেম আইডি এর জায়গায় ইয়াটা আইডিটা মিলে না। ও আচ্ছা, এই যে শো আর ইনপুট আর ডিজেবল, তাহলে হচ্ছে এখানে হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে ডিলিট বাটন, না এই দুইটাই তো, হ্যাঁ ভাই এইখানে ডিলিট বাটন। আচ্ছা আপনাদের প্যারা হয়ে যাচ্ছে, সামনের ক্লাস থেকে আরও একটু তাড়াতাড়ি ক্লাস নিয়ে ই করার চেষ্টা করি। তার মানে কি আমি যদি এখানে কি প্রেস করি, একটু আগে নেওয়ার চেষ্টা করতে তো। আচ্ছা আমি যদি এখানে কি প্রেস করি, তাহলে এই ফাংশনটা কি হবে, কল হলে কি হবে, ভ্যালু পাবে কোথা থেকে, ইনপুট এরিয়া থেকে ভ্যালুগুলো পাচ্ছে, দেন কনসোল লগে তা দেখাই দিবে। আমি যদি প্রেস করি DELET ডিলিট, এই যে ওয়ার্ডটা কিন্তু পাইছে। এখন আমি বলতে পারি ইফ ডিলিটেড, এই যে ডিলিটেড যদি থাকে তাইলে তুমি দেখাও, তাহলে এখানে আমি বলতে পারি যে ইফ ভ্যালু ইজ ইকুয়াল টু কি DELET ডিলিট, যদি ভ্যালুটা ডিলিট হয় তাইলে শুধু আউটপুট হিসেবে দেখাবে, নইলে আউটপুট হিসেবে দেখাবে না। তাহলে আমি এখানে যদি লিখি DELET ডিলিট, যখন ডিলিট ওয়ার্ডটা লিখছি তখন কিন্তু আমার আউটপুট আসছে, এর আগে আসে না। দেখেন আমি আবার লিখতেছি DELE লিখছি, এই পর্যন্ত আসে নাই, কিন্তু কাজ কিন্তু করতেছে, ইফেক্ট কিন্তু যায় নাই। DELET যখন দিছি তখন কিন্তু আমার এইটা আসছে, মানে তখন কিন্তু আমার ইফের ভিতরের সাথে মিলছে, তখন কিন্তু আমার গেছে। তার মানে আমি ইফ লিখে বলছি যে ইফ ভ্যালু ইজ ইকুয়াল টু ডিলিট হয়, তাহলে কি করবে, এই যে ডিলিট বাটন থেকে এই যে অ্যাট্রিবিউট আছে না ডিজেবলড, এটাকে রিমুভ করে দেবে। তাহলে কি করব, ডিলিট DELET ডিলিট BTN ডট রিমুভ অ্যাট্রিবিউট, এই যে রিমুভ অ্যাট্রিবিউট দিলে এটা বলছে কি একটা মেথড। আচ্ছা মেথড দিলাম, মেথডে কি গ্রহণ করে, একটা হচ্ছে কোয়ালিফাইড নেম, মানে আপনার হচ্ছে অ্যাট্রিবিউটের নাম কি ডিজেবল, এইটাকে আপনার কি করে দিবে, এটা বলতেছে কি আকারে নিবে, স্ট্রিং আকারে নিবে। জাস্ট আপনি এই অ্যাট্রিবিউটের নামটা দিয়ে দিলেন, তাহলে রিমুভ করে দিবে। তার মানে যে ডিলিট বাটনের ভিতর থেকে রিমুভ অ্যাট্রিবিউট করবে এই ডিজেবলটা। তাহলে আমি যদি এখন এখানে লিখি আচ্ছা এখানে কেন
এখানে রিফ্রেশ করলাম, আচ্ছা এটা রিমুভ। এখন যদি এখানে লিখি দেখেন DELLETE, দেখছেন, দেখেন নর্মাল অবস্থায় আমি রিফ্রেশ রাখলাম, হ্যাঁ, রাখার পর আমি জাস্ট এখানে লিখলাম DELET, দেন দেখেন এখন পর্যন্ত ডিজেবল, চাপ দিব আমার কিন্তু এটা ইনেবল হয়ে, দেখছেন, বুঝতে পারছেন বিষয়টা কিভাবে কাজ করছে লজিকটা। দেন আমি এখানে হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা এলসে আমি লিখে দিতে পারি এলসে কি হবে, যদি আসলে ডিলিটটা না মিলে, ডিলিট ওয়ার্ডটা না মিলে এলস কি হবে, এখান থেকে রিমুভ করবে না, তাহলে অ্যাট্রিবিউট করবে ডিজেবল। তাহলে এখানে করব আই হোপ কি করব, ডিলিট বাটন, ডিলিট btn ডট অ্যাড অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট দিতে দিতে অ্যাড WTRIBUT অ্যাট্রিবিউটস কি, অ্যাট্রিবিউটসে মাউস রাখলে বলতেছে এটা একটা প্রপার্টি, অ্যাট্রিবিউট ডট অ্যাট্রিবিউট ডট কি আছে বলেন তো, অ্যাট্রিবিউট, ভাই সেট অ্যাট্রিবিউট, হ্যাঁ রাইট, সেট অ্যাট্রিবিউটে বলতেছে কি একটা কোয়ালিফাইড নাম আর হচ্ছে ভ্যালু। কোয়ালিফাইড নাম হচ্ছে কি ডিজেবলড, দুটা স্ট্রিং, এখানে স্ট্রিং ওটাও স্ট্রিং, তাহলে লিখতে হবে DISABLED ডিজেবলড, আর হচ্ছে আপনার ভ্যালুটা হবে কি DISABLED ডিজেবলড, দুটাই তো নাম সেম, হ্যাঁ দুটার নাম সেম, ডিজেবলড হলে ডিজেবল। দেখেন আমি এখন লিখলাম DELETE, সামহাও ইটা কাইটে দিলাম, আবার ডিজেবল হয়ে গেছে, দিলাম হয়ে গেছে, মানে কি কাইটা দিলে হচ্ছে কি আমার এলসে যায় ডিজেবল করে বলতেছে, মানে মিলতেছে না, আর যখন মিলতেছে তখন আবার কি ডিজেবলটা রিমুভ করে দিতেছে, ডিজেবল রিমুভ। ছোটো একটা প্রজেক্ট করে কিন্তু হোল জিনিস, গত ক্লাসের জিনিস কভার সহ আজকের নতুন টপিক সহ কিন্তু একটা ছোটো প্রজেক্ট করছে, দুইটা করছে, একটু আগে যেটা করলাম আর এইটা যেটা করলাম। বিষয়গুলো বুঝতে পারছেন? কোনো কোশ্চেন আছে? আমার ক্লাস শেষ, ওভার। না ভাই এখন পর্যন্ত নাই, প্র্যাকটিস করে বেরোতে পারি। হ্যাঁ ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, ব্যাকএন্ড যখন করব তখন আরও মজা পাবেন। ব্যাকএন্ড তো করবো না, জাস্ট ফ্রন্ট এন্ডের জন্য ব্যাকএন্ড করা আর কি, এটা বলতে পারি, ওইটুকু